আমাদের প্রতিদিনকার জীবনের নানা বৈচিত্র্য আর প্রয়োজনীয় সব খবর দিয়ে সাজানো ওয়াকার ফোটার প্রেজেন্স লাইফস্টাইল 24-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আয়োজনের পুরোটা সময় জুড়ে থাকবো আমি শরীফুল হক। স্মার্ট ওয়াচ কিনবেন ভাবছেন, কিন্তু বাজেট নিয়ে আছে দুশ্চিন্তা। সেই সমস্যার সমাধানে আজ আপনাদেরকে জানাবো বাজার জুড়ে থাকা নানা ভ্যারিয়েশনের স্মার্ট ওয়াচের আদ্যোপান্ত, যেগুলো কিনতে পারবেন মাত্র 2000 থেকে 22,000 টাকার মধ্যে। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে কথা বলছি স্মার্ট ওয়াচ নিয়ে। আমাদের কাছে কিছু স্মার্ট ওয়াচ আছে, আর এখনকার সময় আসলে স্মার্ট ওয়াচটার পপুলারিটি অনেক বেশি। বেশ কিছু কালেকশন নিয়ে আপনাদের সামনে আসছি। আমরা স্যামসাং নিয়ে যদি একটু কথা বলি, এখানে স্যামসাংয়ের কিছু ওয়াচ আছে, কয়েকটা ভেরিয়েন্ট আমরা নিয়ে আসছি এখানে। সেটা হচ্ছে স্যামসাংয়ের ফিট, একদম যারা ছোট ওয়াচ পছন্দ করে, একদম ছোট ডিসপ্লের মধ্যে যারা ওয়াচ পছন্দ করে তারা আসলে এই ওয়াচটা দেখতে পারে। ফিট 3, এটার বাজারে আসলে নর্মালি প্রাইস মূল্য হচ্ছে 8 থেকে 10,000 টাকার মধ্যে। ফিটের বিভিন্ন ধরনের ওয়াচ আছে, এই ওয়াচগুলো আপনারা চাইলে কালেক্ট করে নিতে পারেন। এগুলো কিন্তু সুপার অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে এবং হচ্ছে ওয়াটার রেজিস্ট্যান্ট ইউজ করা হয়েছে। এর বাইরে যদি যাই, ওয়াচের মধ্যে হচ্ছে স্যামসাংয়ের ওয়াচ FE, এটা হচ্ছে একদমই নিউ অ্যারাইভেল একটা ওয়াচ, এবং ওয়াচ 7, এই দুইটা ওয়াচই অলমোস্ট দেখতে সেম, কিন্তু বেল্টগুলো হচ্ছে একেবারে আলাদা। এখানে আবার কিছু সাইজের ব্যাপার আছে, আপনি চাইলে হচ্ছে 40 mm আছে, 42 আছে, 44 আছে, এই ধরনের সাইজগুলো আপনি চাইলে আপনার হাতে গ্রিপের জন্য আপনি পছন্দ করে নিতে পারেন। এটা একটা হচ্ছে ওয়াচ 7 আর একটা হচ্ছে ওয়াচ FE। এগুলো সবগুলো হচ্ছে সুপার অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে, এবং এগুলোতে কিন্তু র্যাম এবং স্টোরেজ অ্যাড করা হয়েছে। যেমন হচ্ছে আপনি যদি FE-তে যাই, এটা হচ্ছে 1.5 GB র্যাম আর 2 GB হচ্ছে 16 GB হচ্ছে স্টোরেজ দেওয়া আছে। এটাতে হচ্ছে 2 GB র্যাম আর হচ্ছে 32 GB স্টোরেজ দেওয়া আছে। আমরা যদি একটু ফ্ল্যাগশিপের মধ্যে যাই, ওয়াচ আলট্রা আছে। ওয়াচ আলট্রা হচ্ছে এখন মার্কেটের সবচেয়ে নিউ অ্যারাইভেল একটা ওয়াচ এবং সবচেয়ে দামি ওয়াচ বলা যায় আর কি। এই ওয়াচ আলট্রাটা হচ্ছে ওয়াটার রেজিস্ট্যান্ট ইউজ করা হয়েছে, IP68, এবং এটার ডিসপ্লে কোয়ালিটি অনেক ভালো। এটাও সুপার অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে। আপনি 2 GB র্যাম 32 GB স্টোরেজও পাচ্ছেন। এটার প্রাইসটা হচ্ছে নর্মালি আপনার 38 থেকে 40, 45, 40 প্লাসের মধ্যে আপনি এই ধরনের ওয়াচগুলো বাজার থেকে কালেক্ট করে নিতে পারবেন। আর প্রত্যেকটা ওয়াচে কিন্তু আপনি চাইলে সিম ইউজ করতে পারবেন। সিমগুলো এগুলো আমাদের দেশে হয়তো বা সিমটা ব্যবহারটা খুব এখনও ওইভাবে চালু হয় নাই, বাট আপনি বাইরের কান্ট্রিতে গেলে এই ধরনের ওয়াচগুলোতে আপনি সিমগুলো ইউজ করতে পারবেন। এগুলো হচ্ছে নর্মালি স্যামসাংয়ের ওয়াচগুলো নর্মালি একদম ছোট, অল্প প্রাইস থেকে শুরু করে একদম ম্যাক্সিমাম প্রাইস পর্যন্ত হয়ে থাকে। যেমন ওয়াচ আলট্রা হচ্ছে আমাদের হচ্ছে ম্যাক্সিমাম একদম প্রাইজের মধ্যে। আচ্ছা, এর বাইরে যদি আমি যাই, কিছু চাইনিজ ব্র্যান্ডের মধ্যে আছে, যেমন হচ্ছে আমাদের ওরাইমো আছে, MI আছে। এই ব্র্যান্ডের ওয়াচগুলো আপনি দেখতে পারেন। এগুলোর প্রাইস রেঞ্জ হচ্ছে 2000 টাকা থেকে, নর্মালি 2000 টাকা 1500 টাকা থেকে স্টার্ট হয়। এই ধরনের ওয়াচগুলো যেমন হচ্ছে জেড ব্লেসের কিছু ওয়াচ আছে, এগুলো হচ্ছে একেবারে মার্কেটে 1500 টাকার থেকেও এই ওয়াচগুলো অ্যাভেলেবেল আছে। এগুলোর ডিসপ্লে হচ্ছে সুপার অ্যামোলেড ইউজ করা হয় না, তবে এগুলো ওয়াইলেট ডিসপ্লে কিছু ওয়াচে ওয়াইলেট ডিসপ্লে ইউজ করা হয়েছে, বা চাইনিজ কিছু ডিসপ্লে ইউজ করা হয়েছে। এগুলো পারফরমেন্স অনেক ভালো। ওরাইমোর মধ্যে একটা ওয়াচ আছে যেটা হচ্ছে সবচেয়ে বেশি প্রাইজের, ওরা হচ্ছে ওয়াচ GT। এটার পারফরমেন্স অ্যান্ড কোয়ালিটি অনেক ভালো। এটা তো আচ্ছা অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে। ওয়াচ GT যেটা বা ওরাইমো যে ওয়াচটা বের করছে, এটার মধ্যে হচ্ছে আপনি ফায়ার রেজিস্ট্যান্ট পাচ্ছেন, আর এর সাথে হচ্ছে ওয়াটার রেজিস্ট্যান্ট ওটাও পাইতেছেন। আর এটা পারফরমেন্স কোয়ালিটি অনেক ভালো। এটা কিন্তু আপনার হচ্ছে অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে। এটার পারফরমেন্স অনেক ভালো, এটা খুব মার্কেটে খুব চলতেছে। এর বাইরেও যদি ছোটোর মধ্যে যদি কিছু ওয়াচ নিতে চান, স্কোয়ার শেপ অথবা হচ্ছে রাউন্ড শেপ, এই শেপের মধ্যে, আর এগুলো কিন্তু সবগুলোর কালার অ্যাভেলেবেল আছে। আপনি হচ্ছে জেন্টসদের জন্য হচ্ছে ব্ল্যাক কালার আছে, এছাড়া যদি লেডিসদের জন্য কালার নিতে চান, আপনি পিঙ্ক কালারের মধ্যে পাইতেছেন। এই ধরনের কালারগুলো আপনি চাইলে অ্যাভেলেবেল পাচ্ছেন। তো এই ছিল হচ্ছে আজকের মতো ওয়াচের আমাদের যেই ওয়াচ নিয়ে যেই ওয়াচগুলো আপনাদেরকে দেখালাম, এই ওয়াচগুলো নিয়ে আজকে পরবর্তীতে অন্য কোনো গ্যাজেট নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। সময়টা এখন বর্ষাকাল, হুটহাট ঝুম বৃষ্টির। ভেজা ভেজা আবহাওয়াটা ভালো লাগলেও এ সময় বড় কোনো বিপদ যেন না হয়, সেজন্য হতে হবে সাবধান। সাথে শরীর সুস্থ রাখতেও খেতে হবে স্বাস্থ্যসম্মত খাবার। চলছে বর্ষাকাল, কয়েকদিন ধরে দেশ জুড়ে তাই থেমে থেমে পশলা বৃষ্টি। আর বৃষ্টি দিনে ভয় থাকে ভিজে যাওয়ার পাশাপাশি নানা সংক্রমণে আক্রান্ত হবার। এ সময় হতে হবে তাই সাবধান। নিজেকে নিরাপদে রাখতে মানতে হবে বেশ কিছু নিয়ম। হঠাৎ বৃষ্টিতে ভিজে গেলে দ্রুত পোশাক বদলে চুল শুকিয়ে নিলে ঠান্ডা লাগার আশঙ্কা অনেকটাই কমে যায়। ঘরে ফিরে বৃষ্টির পানি মুছতে হবে, তা না হলে ঠান্ডা জমে গিয়ে জ্বর, কাশি, সর্দি হতে পারে। বর্ষার সময় সহজে শুকায় এমন কাপড়, হাফ সিল্ক, জর্জেট, লিলেন, সিনথেটিক বা কৃত্রিম তন্তুর পোশাক পরা যেতে পারে। পিওর সিল্ক, মসলিন বা জামদানির মতো ফ্যাব্রিক্স না পরাই ভালো। বৃষ্টির পানিতে এসব কাপড়ে দাগ পড়তে পারে। কালারফুল প্রিন্টেড কাপড় বৃষ্টির দিনে উপযুক্ত। সাদা বা হালকা রঙের কাপড় এড়িয়ে চলুন। হিল নয়, সেমি ফ্ল্যাট স্যান্ডেল এই সময়ের আদর্শ। কাদা পানিতে টিকে থাকবে এমন জুতা নির্বাচন করুন। চামড়ার স্যান্ডেল বা জুতা এই সময় না পরাই উত্তম।
অন্য সময়ের চেয়ে আকারে একটু বড় ব্যাগ সাথে রাখুন। ব্যাগের টিস্যু, রুমাল, চিরুনি, টাচ আপ সামগ্রী ছাড়াও এক সেট বাড়তি পোশাক রাখুন। ভিজে গেলে যেন ঝটপট পোশাক বদলে ফেলা যায়। বাড়তি সতর্কতা হিসেবে অফিস বা কাজের জায়গায়ও এক সেট পোশাক রাখুন, প্রয়োজনে বেশ কাজে দেবে। হুটহাট বৃষ্টি হচ্ছে এখন। বাইরে থাকাকালে বৃষ্টি এলে কোনো নিরাপদ স্থানে আশ্রয় নিন। বিদ্যুতের তার বা বিদ্যুতের লাইনের কাছ থেকে নিরাপদ দূরত্বে অবস্থান করুন। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খেতে পারেন মধু, তুলসীর পেস্ট। সর্দি কাশির প্রকোপ থেকে রক্ষা পেতে ভেষজ চা পান করুন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। সময়টা আম, কাঁঠাল, লিচুর মানে মৌসুমি ফল খাওয়ার। অত্যন্ত সুস্বাদু যেসব ফল 12 মাস পাওয়া যায় না বলেই মন ভরে এই সময়টাতে খেয়ে থাকি আমরা। কিন্তু জানেন কি, অতিরিক্ত ফল খেলেও হতে পারে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি। বাজারে নজর রাখলে চোখে পড়বে হলুদ আম, কাঁঠালের সুবাস আর লিচুর টসটসে রং। মন চাইলে আমরা ঝাঁপিয়ে পড়ছি এসব ফলের উপর। বছর জুড়ে যেহেতু এই ফলগুলো পাওয়া যায় না, তাই সিজন পড়তে যেন উৎসব লেগে যায় ফল খাওয়াকে কেন্দ্র করে। কিন্তু এই অতিরিক্ত উৎসাহ উদ্দীপনার আড়ালেও লুকিয়ে আছে কিছু স্বাস্থ্য ঝুঁকি। তাই ঠিকভাবে এসব ফল না খেলে শরীরে দেখা দিতে পারে নানান জটিলতা। প্রথমেই বলি আমের কথা, যা কিনা কেবল রসেই ভরান, বরং মিষ্টিতেও ভরপুর। আমে থাকে প্রাকৃতিক চিনি অর্থাৎ ফ্রুক্টোজ, যা বেশি খেলে রক্তে শর্করার মাত্রা দ্রুত বেড়ে যেতে পারে। বিশেষ করে ডায়াবেটিক রোগীদের জন্য এটি হতে পারে বেশ বিপজ্জনক। এছাড়াও বেশি আম খেলে দেখা দিতে পারে বদহজম, পেট ফাঁপা ও গ্যাসজনিত সমস্যা। এই তালিকায় আরো রয়েছে আমাদের জাতীয় ফল কাঁঠাল, যা পুষ্টিকর হলেও কাঁঠাল প্রোটিন ও ফাইবারে ভরপুর, কিন্তু অতিরিক্ত খেলে হতে পারে বদহজম ও পেটের অস্বস্তি। অনেক সময় গরমে কাঁঠাল বেশি খেলে শরীরে ঘাম ও ক্লান্তি বেড়ে যায়। শিশুদের ক্ষেত্রে বেশি কাঁঠাল খাওয়ায় হতে পারে ডায়রিয়াও। এই তালিকায় পিছিয়ে নেই সবার প্রিয় ফল লিচু। মিষ্টি হলেও শিশুদের জন্য এটি খাওয়ায় প্রয়োজন সাবধানতা। বিশেষজ্ঞদের মতে লিচুতে থাকা হাইপোগ্লাইসিন এ নামক একটি উপাদান খালি পেটে খেলে রক্তের শর্করার মাত্রা বিপজ্জনকভাবে কমে যেতে পারে। এমনকি গ্রীষ্মে ভারতে ও বাংলাদেশে লিচু খেয়ে শিশুদের অসুস্থ হওয়ার খবরও সামনে আসে প্রায় প্রতি বছরই। তাই পুষ্টিবিদদের মতে মৌসুমী ফল খেতে কোনো বাধা না থাকলেও শরীরের ভারসাম্য ঠিক রাখতে দিনে 1 থেকে 2টি আম কিংবা 10 থেকে 12টি লিচুর বেশি না খাওয়াই ভালো। এমনকি ফল খাওয়ার পর অন্তত 30 মিনিট হাঁটাহাঁটিও করতে পারেন। গ্রীষ্মের ফল মানেই শুধু স্বাদ নয়, সাথে থাকতে হবে সচেতনতা। তাই সুস্বাদু এসব ফলের আনন্দ যেন বিষাদের রূপ না নেয়, সেই দায়িত্ব নিতে হবে আমাদেরই। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। নিজের এবং পরিবারের সবার নিশ্চিন্ত জীবনযাপনে চাই একটা কর্মসংস্থান। যারা চাকরি খুঁজছেন কিংবা ক্যারিয়ারে আরও এক ধাপ এগিয়ে যেতে চান, তাদের জানাবো কোথায় আছে কি ভ্যাকেন্সি, যেখানে যোগ্যতা অনুযায়ী আপনি করতে পারবেন আপনার আবেদন। চাকরির বাজারে সুবাস ছড়াচ্ছে একের পর এক নিয়োগ বিজ্ঞপ্তি, যেখানে একদিকে লক্ষাধিক শিক্ষকের জন্য দরজা খুলছে শিক্ষা প্রতিষ্ঠান, অন্যদিকে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হাজার হাজার তরুণ তরুণীর সামনে উন্মোচন হচ্ছে সরকারি চাকরির সোনালী ভবিষ্যৎ। শুধু তাই নয়, রেড ক্রিসেন্ট থেকে শুরু করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও ফার্মেসি কাউন্সিলেও থাকছে নিয়োগের দারুণ সুযোগ। 1 লাখেরও বেশি শিক্ষক নিয়োগ রয়েছে বিশাল সুযোগ। এমপিভুক্ত বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে 1,822 জন শিক্ষক নিয়োগে প্রকাশ পেয়েছে 6ষ্ঠ গণবিজ্ঞপ্তি, যেখানে আবেদন শুরু 22 জুন দুপুর 12টা থেকে 13 জুলাই পর্যন্ত। আবেদন ফি 1000 টাকা। এদিকে 45তম বিসিএস লিখিত পরীক্ষার ফলাফল হয়েছে প্রকাশ। সরকারি কর্ম কমিশন জানিয়েছে 6558 জন প্রার্থী উত্তীর্ণ হয়েছে 45তম বিসিএস এর লিখিত পরীক্ষায়। এবার চূড়ান্ত নিয়োগ হবে ক্যাডার পদে 2309 জন এবং নন ক্যাডার পদে 1022 জন।
অন্যদিকে রেড ক্রিসেন্ট সোসাইটিতে রয়েছে চাকরির সুযোগ। 40,000 টাকা বেতনে PMI এর অফিসার পদে যে কোনো বিষয়ে স্নাতক, অগ্রাধিকার পাবেন সোশ্যাল সায়েন্স, পরিসংখ্যান, ডেভেলপমেন্ট, ইংরেজি প্রার্থীরা পারবেন আবেদন করতে। তবে এখানে প্রয়োজন 3 থেকে 5 বছরের অভিজ্ঞতা। অনলাইনেই আবেদন করতে পারবেন প্রার্থীরা। শুধু তাই নয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় 11,000 থেকে 26,000 টাকা বেতন পে স্কেলে 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর পদে রয়েছে চাকরির সুযোগ, যেখানে আবেদনপত্র জমা দিতে হবে অনলাইনে নির্ধারিত ফর্মে। এমনকি বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলও 8,500 থেকে 22,000 টাকা বেতনে নিয়োগ চলছে 22 মে থেকেই। শিক্ষা, প্রশাসন, স্বাস্থ্য ও উন্নয়ন খাতে যারা ক্যারিয়ার গড়তে চান, এর সময় হতে পারে তাদের জন্য মোড় ঘোরানোর মুহূর্ত। তাই সময় মতো আবেদন করুন, প্রস্তুতি নিন আর স্বপ্ন পূরণের পথে আরো এক ধাপ এগিয়ে যান। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, এই ছিল ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্স লাইফস্টাইল 24 এর আজকের আয়োজন আপনাদের জন্য। জীবনযাপনের নানা গল্প নিয়ে দেখা হবে আগামী রবিবার। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন চ্যানেল 24।